এক মসজিদের হুজুরের লগে যেই বাড়িতে মসজিদ সেই বাড়িয়ালির লগে আসিল সম্পর্ক। হুজুরে আর সুযোগ পায় না, তো একদিন রাত 3টা বাজে আজান দিয়ে বয়ে রয়েছে। এই তো বাড়িয়ালা এলো, দৌড় ফেরে আইছে নামাজ পড়তে, আইয়া দেখে যে কেউ নাই। মসজিদের ঘরের দিকে তাকায় দেখে রাত বাজে 3টা, বেড়ায় গেছে দৌড় ফেরা বাড়িতে গিয়া দেখে হুজুর ঘরে। ওই যে আর কি, এখানে যদি কয় মানিজ্জত যায় নাকি, মানিজ্জত যায় না, তাই কইল যে এখন এই যাবি গা, কেউ যেন না দেখে আর কেউ যেন না শোনে। চলে গেছে এলাকা সাইরা 20 বছর পর টঙ্গি দেখা। এখন এই বেটা জিগায়, কি হুজুর বিয়া শাদী করছেন না আজান দিয়ে খান? এখন আজান দিয়া যদি চলতারি তা বিয়ার দরকারটা কি? তো তার জবাবটা করুম পরে। তার আগে দেখলাম পালা দেওয়ার সাথে সাথেই চন্দ্রা সরকার একটা কথা বলল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কয় সারা রাইতে যেন শয়তান আমার কাছে না আইতে পারে, এই জন্য আউযুবিল্লাহটা পইরা লইলাম, দোয়াটা পইরা লইলাম, কিন্তু আমি কিন্তু যাই নাই। ওর আউযুবিল্লাহ আমারে ধরে নাই কেন জানেন? কি লেগে ধরে নাই? ওর ওযু নাই। সত্য কথা। ওযু ছাড়া আউযুবিল্লাহ কামে লাগবো না। ওযু কইরা যদি পরে এই দোয়া হেইতেই কাম হইতে চায় না, আর ওযু ছাড়া। দেখেন আমারে কয় শয়তান ভালো হইলে, এই শয়তান যখন টুপি মাথায় দিছে এইটা শয়তান তো খারাপ হই, কিন্তু এইটাই ভালো হইলে হইতে পারে। এই তুমি আমারে খারাপ কও ভালো কও, দিনে যদি সারা দুনিয়ার থাইকা এই রবটা আমি আমার কানে না হে শয়তান খারাপ, তাইলে আমি খুঁজা বাইর করি মানুষ আমারে খারাপ কয় না, আমি দোষটা করলাম কোন জায়গায়, আমার আকামটা কোন জায়গাটা আমার একটু রইয়া গেছে যে আমার ওই এলাকার মানুষ খারাপ কইতেছে না। হ্যাঁ, আর টুপি এটা তুমি আমার মাথায় দেখিয়া মনে মনে চিন্তা করতেছ, হ্যাঁ শাহ আলম সরকার টুপি মাথায় দিছে না, যেটা আসলটা সেটা টুপি মাথায় দিয়েই ঘুরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়া যায়, জবরদস্ত এক দরবেশের লগে দেখা। দরবেশে কয় আসসালামু আলাইকুম। আমার নবী কয় বাবা রে বাবা, এত বড় দরবেশ তো এই জাহানের মধ্যে নাই, তাই উনি কেডা? চক্ষু বন্ধ করে শয়তানরে খুঁজতে আরম্ভ করলো। 18,000 আলমের মধ্যে কোথাও শয়তান নাই। নবী শিউর হয়ে গেছে এই দরবেশ বাবাজি ওই শয়তান। হ্যাঁ, এই মাথার মধ্যে টুপি, এই জুব্বা পরা, হাতের মধ্যে তসবি, আরেক হাতে এক ছড়া চাবি, আরেক ইয়ের মধ্যে হইল আপনার ওই যে একটা জোলা কান্দে ঝুলেন না, আরেক ধারে হইল আপনার ওই যে একটা জাল, বুঝলেন তো? এখন নবী যদি কয় ওয়ালাইকুম সালাম, চালাকিটা দেখছেন? শয়তান কি করছে? সালাম দিছে, আসসালামু আলাইকুম। এখন নবী যদি কয় ওয়ালাইকুম আসসালাম, নবীর কথা আল্লাহ শুনবে না? শুনবে না? শুনবে। নবীর কথা আল্লাহ শুনবে। এখন আমার নবী কোনো সালামের জবাব না দিয়া কেন দিল না? নবী কইলে আল্লাহ পাক তার উপরে রহমত ঢালবো।
তো সালামের জবাব না দিয়া এখন কইতাছে তুই তো হেই বড়ডা, তাইলে আমার একটু বুঝাইয়া ক তুই তো করবি শয়তানি, তো এই যে কান্দের মধ্যে জাল কেন? কয় হুজুর আবার জাল সম্পর্কে জানতে চান? এই রাইতের বেলা মানুষ যখন হুইয়া থাকে এই জালটা আমি মারি। এই জাল ঘুমের মধ্যে যখন মারি এই জাল ছিঁড়া কেউ আর ফজর নামাজ পড়তে যাইতারে না। এই মায়ার ঘুমে ঘুম পাড়াইয়া রাখি। কয় তো জাগা জাগা দাবার ছিঁড়া কেন? কয় কেউ কেউ আছে জাল ছিঁড়া ওইটা জায়গা। কয় অনেক যাইতাছি যেগুলি ছিঁড়ছে এগুলির আবার জোরামু। কয় তা ছিঁড়ে কারা? কারা ছিঁড়ে জানেন? কইতাম নি, বিরক্ত হইবেন না তো। শয়তানের নামাজ নষ্ট করে না? শয়তানে হাসান বসরির পাও টিপতাছে গিয়া, ওঠেন ফজরের আজান দিছে নামাজ পড়বেন। হাসান বসরি কয় কেডারে? আমার ঘুম ভাঙাইয়া ফজরের নামাজ পড়তে পাঠাই দিতেছে। এই তুই কেডা? কয় আমি শয়তান। হই শয়তান তুই না নামাজ নষ্ট করস? কয় হুজুর কালকে এই কামটাই করছিলাম। কয় কি করছিলি? কয় কালকে আপনার ফজর নামাজ পড়েন নাই। এই কি বারুক কমুক, এটা যখন গান শেষ হইব তখন কবি, আগে কবি নাহলে পরে কবি। আবার কথা কয়। হাসান বর্ষরি কয় তুই তো নামাজ নষ্ট করস। কয় কালকে এইটাই করছি। কয় তো আজকে নামাজ পড়তে পাঠাইতেছ? কয় কালকে আমার ঠক হয়ে গেছে। কয় নামাজ নষ্ট করলি ঠক হইল? কয় দেখেন কালকে এক ওয়াক্ত নামাজ কাজা করে আল্লাহর কাছে যেই কান্দন কানছেন 1 কোটি ওয়াক্তের সোয়াব আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে দিয়ে দিছে। আমি শয়তান হিসাব কিতাব করে দেখলাম জীবনের সবচেয়ে বড় ঠকা আপনার কাছে ঠকছি। এই জন্য আমি এক ওক্ত ফইরা 1 ওক্তের সোয়াব ওই নেন গা। এই যে এরকম মানুষ না হেগেলিতে জাল ছিঁড়া বাইরে যায়। ও বাবা কয় তো তোর ওই জোলার মধ্যে কি রে জোলায়? কয় হুজুর জোলার মধ্যে হইল ফটো। ফটো চিনেন না? ছবি ছবি। কয় তো এই ছবি দিয়া কি করস? কয় দেখেন আমার কাছে পোলার ছবি মাইয়ার ছবি দুটোটা ছবি আছে। কয় এই ছবি দিয়া কি করস? কয় মনে করেন জামাল হইয়া রইছে, জুয়ান পোলা বিয়া শাদি করে নাই, বুঝলেন নি? চন্দ্রার ছবিটা নিয়ে রাইতের বেলা ঘুমের মধ্যে ধরি, চন্দ্রার দেখাই ছবি, আর আমি নিজে হয়ে যাই নারী। ও কতক্ষণ আমার দৈরা পেশাই হইয়া থাকে, ঘুমেরতে উঠটা দেহে খাতাপত্র যা আছে সব শেষ। কয় পোলারে দেখাই মাইয়া, মাইয়ারে দেখাই পোলা। কয় বাবারে বাবা তোর তো বিরাট কেরামতি রে। তো এই যে এই কেন ওই যে কি কয় হাতের মধ্যে চাবি কেন? কয় হুজুর এইটা হলো মারি, যার যার মার্গ দিয়া মারি দেখেন না চকচক করে। কয় তুই যে জং ফোড়াটা, কয় বেদবি নিয়ে না এটা আপনার লেগে বানাইছিলাম। কয়টা জীবনও মারতারি না, এই লেগে দেখেন না জং ধরে আছে গা। তালা চাবি থুয়া দিলে এটা জং ধরে না চকচক করে? ওটা জং ধরে যায়। কয় হুজুর একবার নিয়ত করছিলাম, কিন্তু আপনার কথা মনে উঠতেই এই নিয়ত আবার ভঙ্গ করে হেলাইছি যে আপনার এই চাবি মারণ যাইব না, এর লেগে এটা জং পড়া রইছে। কয় তুই এই দরবেশের ভাবে মাথায় টুপি টাপি দিয়া থাকস কেন? কয় হুজুর দেখেন আমি যে রঙিন টুপি লাগাইছি দেখতে খুব চকমক ঝকমক করে না? কয় হ। কয় সারা পৃথিবীতে এই রঙিন টুপিওয়ালা আমি খালি বাড়াই দিমু। হ্যাঁ, নামাজের মধ্যে গেলে ওই মানুষের জামাতের মধ্যে দাঁড়াই আর টুপির মধ্যে চোখ পড়লে অগর নিহত থাকবো না, হুজুর থাকবো না। কয় এর লেগা বললেন এর লেগে লগে রঙিন
টুপি মাথার মধ্যে দিছি, এরকম আছে না নাই? এরকম আছে। তাই বাবারে, শয়তানের মাথায় টুপি, আমার মাথায়ও টুপি, কারণ আমি তো আজকে অরিজিনাল না, তুমি বুঝতেছ না, আপনারা থাকবেন সাক্ষী। তাইলে আমার যে 7টা পোলাপান কেমনে হয় জানেননি? কইতাম কেমনে হয়? মারবেন না তো আমারে? মারবেন না তো? আপনারা মারেন গা, শয়তান রে মাইরেন, আমারে মাইরেন না। আমার ডাইন পাশটা হইল পুরুষ, আমার ডাইন পাশটা হইল পুরুষ, আর বাম পাশটা হইল নারী। যখন আমার ভিতরে কাম ভাব জাগ্রত হয়, ওই পুরুষাঙ্গটা ধৈর্যা পাঁচদা এই বাম পাশে দিয়া দেই, মনের আশা মিটে। বুঝলেন নি? সব সময় না, কোনো কোনো সময় আমি গর্ভবতী হয়ে যাই। বুঝলেন নি? গর্ভবতী যখন হয়ে যাই, তখন যখন মনটায় চায় যে এখন আমার কোনো কোনো এলাকায় নতুন মানুষ হইছে, এখন ওই এলাকায় আমার প্রতিনিধি পাঠাইতে হইব, এই যে আমার পিছ দিয়ে একটা লেস, এই লেসটারে মার্গ দিয়া ঢুকাইয়ে দেই, আর জব জবাইয়া ফোলাভানগুলি পরে পইরাই বাপ ডাক আরম্ভ করে। এগুলি হলো ওয়ান টাইম, এই সমস্ত ফোলাভান হলো ওয়ান টাইম। আজকা পয়দা করছি, আজকে এক এলাকায় পাঠাইছি, ওরা আকাম কুকাম কইরা বইরা লাইছে, আমার কাছে রিপোর্ট দিছে, আমি ভেনিশ করে দেই। এটা হলো ওয়ান টাইম পোলাপান, কিন্তু 7টা হইলো আমার স্থায়ী পোলাপান। এগুলি আমার দরকার আছে, আমি আস্তে আস্তে কমু, একটা গান গাইয়া লই। এই গানের আগে একটা কথা কই, নাহলে গানের ভাবার্থ বুঝবেন না। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর, 313 জন নবী ও কোটি কোটি অলিয়া উলিয়া এই পৃথিবীতে আসছে কেন? আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কথা ঠিক কিনা? কথা ঠিক নি? ঠিক। বাইরে যাবি না, হ্যাঁ গো, বাড়িটা হইনালু ঠিক। হ্যাঁ, চিন্তা করেন, গণ্য রাখবেন, বুঝলেন? এই 2,24,000 পয়গাম্বর, 313 জন নবী, কোটি কোটি অলিয়া উলিয়া সব আপনাকে জান্নাতে নিব। জান্নাত কয়টা? 8টা নাকি? জান্নাত 8টা। আর দুজক কয়টা? 7টা। দুজক হইল 7টা, জান্নাত হইল 8টা। এর মধ্যে কোটি 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 মানুষ আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক নিযুক্ত করছে। আপনাকে জান্নাতে নিব, ভাগ কইরা যদি দেই, তাইলে মনে করেন 1 ফুট জায়গাও এক অলিয়া উলিয়ার ভাগে পড়ব না। আর 7টা দুজক, এই 7 দুজকের নবুয়তি পাইছি আমি, কোন নবীর দরকার হয় নাই, আমি এত বড় চেতা নবী। চিন্তাটা করছেন? হ্যাঁ, এই শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই আমি একজনেই কিন্তু নবী আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। এবং আমি তো চাইয়া দেখতাছি আপনারা ব্যাকে আমার দলের লোক আমার লগেই জাহান্নামে যাইবে, আমার লগে আপনারা জাহান্নামে যাইবেন। ওই যে এক দরবেশে কইছিল না, কি কইছিল দেখেন রে? এক দরবেশে কইছিল, বাবা সংসারের বড় ফোলা যদি বাবার লাইগা অসুস্থ হয় দোয়া করে, তাইলে দোয়া করলে আল্লাহ পাক ওই দোয়া কবুল করে, বাবার অসুখ ভালো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু বড় পোলায় উঠটা কয়, এই দরবে সেটা মিছা কথা। কয় কেন? কয় আমি আমার বাবা অসুস্থ, কত দোয়া করছি, কিন্তু আমার বাপের অসুখ ভালো হয় না। কয় বেডা তোর বাপের জিগাইগা বড় পোলা কই হালাই থুইছে। মনে রাখবেন, যেই পোলার দোয়ায় বাপের অসুখ ভালো হয় না, এটি একটা বড় পোলা না, বড় পোলা হালাই দিছে, বুঝলেন নি? আর হেডি ব্যাক হইতো আমার, হেডি ব্যাকি আমার পোলা পান কি? হ্যাঁ, যদি ই করেন, এই চ্যালেঞ্জ করতে চান, যার যার বাপ বাড়িতে অসুস্থ গিয়া দোয়া করবেন যেন ভালো হয়ে যায়। লগে লগে ভালো না হইলে এই মনে করবেন শয়তানের কথা, যা কইছিল
গান হইলে আদম শয়তান পালা, কথা না কইও পারি না। কি সুন্দর কইল, আল্লাহ পাক ফেরেশতা জিগাইল, আমি আমার প্রতিনিধি আদম বানাইতে চাই, তোমরা কি কও? এটা কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে আছে। এখন আমি কি তার কাছে জানতে চাইতে পারি যে আল্লাহর কি জ্ঞান বুদ্ধি কম যে ফেরেশতা জিগাইল? আমার কথা শুনে কেউ ভুল বুঝবেন না, আমি কিন্তু জাগা মতো বসি বাজামু, এইলো খালি ছুটাইব। এবার দেখেন ফেরেশতারা কি বলল। ফেরেশতারা বলল, না আল্লাহ, আপনার ইবাদত বন্দেগী করার জন্য আমরাই যথেষ্ট। আদম বানাইবেন, মারামারি কাটাকাটি করে ধ্বংস হয়ে যাইব, খুনাখুনি করব, দরকার নাই। আচ্ছা এখন আপনারাই বলেন, আল্লাহর কথা ঠিক হইছে না ফেরেশতার কথা ঠিক হইছে? এই বেটা একেবারে লাঠিতে উঠাই দিব। আদম শয়তান পালা খেলার কথা না, দলিল ধইরা কথা কইতে হইব। আল্লাহ কইল, আমি যা জানি তোমরা তা জানো না। আর ফেরেশতারা কইল, না, মারামারি কাটাকাটি খুনাখুনি কইরা ওই পিছনের জাতিদের মতো ধ্বংস হয়ে যাইব। এখন তো আমি দেখি, আমি তো মুরব্বী কম না, আমার বয়স কম, হ্যাঁ, এনে আমি দেখি ফেরেশতার কথাই তো ঠিক। কেন? এই পৃথিবীতে আদম আর হাওয়া আইলো, আসার পরে জোড়ায় জোড়ায় সন্তান হওয়া আরম্ভ করলো। একটা পোলা একটা মাইয়া, একটা পোলা একটা মাইয়া, একটা পোলা একটা মাইয়া, আগের বারের পোলা পরের বারের মাইয়া, পরের বারের পোলা আগের বারের মাইয়া, এমনি করে বিয়া দেওয়া আরম্ভ করলো। এখন হাবিলের লগে জন্মগ্রহণ করলো গাছ বিবি, আর কাবিলের লগে জন্মগ্রহণ করলো আকলিমা। শরীয়তের নিয়ম অনুযায়ী কি হইল যে গাছ বিবিরে বিয়া করব কাবিল, আর আকলিমারে বিয়া করব হাবিল। এইলো শরীয়তের নিয়ম। এখন কাবিল গিয়া কইতাছে, বাবা আমি গাছ বিবিরে বিয়া করুম না। কেন? কয় আকলিম হইল খুব সুন্দরী, যেমন ধরেন চন্দ্রা সরকার। একটা উদাহরণ জ্বলন্ত দিলাম, এইরকম তো আর বাংলাদেশে আরেকটা নাই। আমার জীবনে কত রূপসী দেখলাম, এই রূপ কোথাও পাই নাই। আমি জানি তো অনেকে এই মনে মনে কইতাছেন, এরকম একটা বউ যদি আমার থাকতো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। কারণ আমি যখন কই কই অবস্থায় গেছি গা, আপনি ঘর কি হইতে পারবে? আস্তে এখন এই যে সুন্দরী নারী সাইরা কাবিল গিয়া কইতেছে, গাছ বিবি দেখতে খারাপ কদাকার, এই আফ্রিকার মতো কালি, এইটারে বিয়া করুন না। কিন্তু কি করলো, আদম না কইরা দিল। তখন মনে মনে চিন্তা করে, হাবিল যদি না থাকে তাইলে বাবায় 2 মেয়ে বিয়া দিব কার কাছে? আর তো পৃথিবীতে কোনো পোলা নাই। তখন কি করলো, পাথর দিয়ে আঘাত কইরা কাবিল হাবিল রে মারলো, মাইরা মাটি চাপা দিল। মাটি চাপা দিয়া খালি খারাইছে। আল্লাহ কয়, এই মাটি কাবিল রে গ্রাস কর। কাবিল মাটির মধ্যে ডুবতে আরম্ভ করলো। কত আল্লাহর নাম লইয়া যে দোয়াই দিল, মাটিতে ছাড়ে না, এই পর্যন্ত গিল্লা লাইছে মাটিতে। তখন মনে মনে কয়, সব কামেই বাবা একটা কথা কইতো, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কাবিল কয়, হাবিল কয়, এই বিসমিল্লাহ, এই মাটি আমি তোরে বিসমিল্লার কসম দিলাম, তুই আমারে ছাইরা দে। মাটি দিল ছাইরা। আল্লাহ কয়, কি রে, আমি তোরে হুকুম করলাম গ্রাস করতে, আর তুই ছাইরা দিলি কেন? মাটিতে কয়, আল্লাহ আপনার হুকুমের চেয়ে আপনার নামের ইজ্জত বড়, আমি যদি না ছাড়ি, কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আপনার 4500 নাম লুকায়িত, ওই নামের অপমান হয়ে যায়, এই জন্য আমি ছেড়ে দিছি।
এবার আসেন, ফেরেশতারা কি কইছিল মনে আসেনি? আল্লাহ বানানোর দরকার নাই, এই আদমজাত মারামারি কাটাকাটি খুনাখুনি করে ধ্বংস হয়ে যাইব। আল্লাহ কইছিল আমি যা জানি তোমরা তা জানো না। এখন তো কোরআনের দৃষ্টিতে বোঝা যায় ফেরেশতাগো কথাই ঠিক হইছে। এই আদম, তোমরা ফেরেশতার কথা ঠিক রাখলা, আল্লাহর কথা ঠিক রাখলা না, এটার কারণটা কি? এই আদমজাত আল্লাহরে অপমান করে, একটা বারো মনের মধ্যে জায়গা দিল না যে এই কামটা আমি করি কেন, আল্লাহ তো অপমান হয়ে যায়, ফেরেশতারা জিততা জায়গা। হ্যাঁ, এটা কেন? এটা হলো আলগা বাড়ি দিলাম আর কি।